আমরা মীমাংসক হয়ে সবাই এক হয়ে আমরা কাজ করার জন্য তাকে স্বাগতম জানাচ্ছি। যেহেতু আমাদের দাঁতচর এলাকার মধ্যে এরকম কোনো জায়গা আমরা আশা করি 5 তারিখের কোনো হয় নাই। আমরা আশা করি বিগত সামনে যে দিনগুলো আছে হয়তো আমরা সবাই যদি মিলেমিশে চলতে পারি এটাই আমরা আশা। কারণ বিগত 17 বছর আমরা কোনো লাঞ্ছিত কম হয় নাই, কিন্তু অনেক লাঞ্ছিত হয়েছি। এমনও আমাকে দাঁড়চরে কমের মধ্যে 40-50 জন আমাকে দাও চিনি নিয়ে আসছে, আমাকে দৌড়াইছে। এলাকার মানুষ সবাই জানে। আমি ওই সময় যদি আমি আবার ওই জায়গার থেকে যদি আমি দৌড় দিয়ে উঠে না যাই তাহলে কমের পক্ষে ওই জায়গার মধ্যে অনেক মানুষ কিন্তু ক্ষয়ক্ষতি হয়। কিন্তু কিছু সংখ্যক লোক আমাকে বলে তুমি ওই জায়গাতে ভয়ে দৌড় দিছ। যে জায়গার মধ্যে 50-60 জন মানুষ যদি দাওচিনি নিয়ে তারা যদি এই জায়গায় আসে, ওই জায়গায় থাকার মতো কি আমার পরিবেশ ওই জায়গায় থাকে? কখনো থাকে না। কিন্তু যেদিনকাতে মুখে আনছি বিএমপি করবো ওই দিনকা থেকে কিন্তু বিএমপি করি। আমনিকার নাম আমি মুখে লই নাই। কিন্তু আমাকে দাদা আমাকে অনেক চেষ্টা করছে। আমার দুজনই বাজার কবুলের দোকানে আমার নিয়েছে, আমার সাথে কথা বলছে তোমার যা কিছু প্রয়োজন আমরা তোমাকে দিব, তুমি আমার দলে আসতে হবে। কিন্তু ওই সময় দাদারা বলছিলাম যে আপনাকে আমি সম্মান করি, আপনি কথা বলছেন কিন্তু এই কথা আমি রাখতে পারবো না। আমি প্রথমে মুখে দিয়ে যেটা বার করছি আমার মৃত্যু পর্যন্ত আমি এটাই করবো। যতদিন আল্লাহ আমার বাচ্চা রাখে ততদিন আমি এটাই করবো। কিন্তু আমি দাঁতচরবাসীকে বলতে চাই অনেক কষ্ট হয়েছি, অনেক লাঞ্ছিত হয়েছি, কারো কারো পরোয়ার করে কিন্তু চলি না। বুকুলে বাঘের মতন চলতে চাই। যদিও কোনো জায়গায় কোনো অপরাধ দেখেন সাথে সাথে বলবেন, প্রতিরোধ করবেন। আমি হই, আমার বাপ্পা হোক, আমার ভাইকা হোক, ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। আমি আমার দোকান ছিল মোড়ে, কিন্তু ওই জালাম সরকার আসার পরে আমার দোকানিকে টেবিল খাবতি আমার বলছে দোকানের বলা তুই কি করস, বেচাগানি করস, তুই দোকান চাপা। ওই সময় আমার ওই জায়গা থেকে বার করতে পারে নাই। আশা করি আমার মৃত্যুর আগ পর্যন্ত বার করতে পারবে না, কারণ আমি দুর্নীতি করি না। আমরা জিয়া সৈনিক, জিয়া সৈনিক, মিলন সৈনিক। আমরা কারো কারো পরোয়ার করে চলি না, কারো কারো ভাই ভাইয়ের চলি না, কারো চোখ চাকরি আমরা চলি না। বহু সাধনা করার পর এ দল আছে। আমরা চাই না এই দেশের মধ্যে আমার নতুন করে কিছু জন্মাক। কেউ যদি করতে চায়, কেউ যদি করতে চায়, কেউ প্রতিরোধ না করলে আমি আনুষের মধ্যে বললাম, আমার মায়ের কসম খেয়ে বললাম আমি প্রতিবাদ করবই, প্রতিবাদ করবই। আমি কাউকে ডরে চলি না, আমি কাউকে ডরে চলি না। ছোট একটা হিস্টোরি কই, বলেন। আমার শ্বশুরের জন্য আমি কিন্তু জায়গা কিনছিলাম আমাদের ওই পাত্রে, কিন্তু আমার দেশের দূষণ, আমার দেশের লোক কচুয়াকে আমার রেস্টুরেন্টে ঠেকা আমলিক সরকার আমলে। আমি দেওয়ার এক কথা বলছি, আমি দেওয়ার বাচ্চা থাকতে জায়গা কোন মুহূর্তে রেস্টুরেন্ট বন্ধ হবে না, হবে না, হয় না। এমন কাজ করছি তারা কুকুরের মতো ওই জায়গাতে চলে যাইতে হয়েছে। আমাদের দেশেরও দূষণ আছে, আমি নাম খুলে বলতে চাই না। বলা হয়ে যান নাইলে রেই পাইতেন না, রেই পাইতেন না। আমি দেওয়ার বললাম এই দেশের মধ্যে প্রতিরোধ করবই, সবাই নিয়ে করবো, সবাইকে নিয়ে করব। আমি দেওয়া ছোট হইতে পারি, আমি কালো হইতে পারি, আমার মনের অন্তর কোনো কালো না, আমার মনের অন্তর কোনো কালো না। যে জায়গায় মিলন সাহেবের কথা শুনছি
ওই জায়গায় আমরা বাকির মতো উড়ে গেছি। আমরা কেউ 10 টাকা ওই সময় আমাকে দেয় নাই। আমাদের পকেটের টাকা দিয়ে আমি কি করছি, ধরে গেছি, প্রয়োজনে 2-4 জনে নিয়ে গেছি, টাকা কম খরচ আমরা চালাইছি, গাড়ি ভাড়ার টাকা আমরা চালাইছি। এমন কেউ বলো যে দাউদ থেকে আমি 1 টাকা কাউকে দিয়েছি, যদি বলতে পারেন আমার সামনে বলেন। আর আমার দ্বারা যদি কোনো ক্ষতি হয়ে থাকে ওর সামনে বলেন, কিন্তু ফিসে আমার নামে কেউ ষড়যন্ত্র করবেন না। কেউ ষড়যন্ত্র করতে চাইলে আমি কাউকে রেহাই করব না। আর যারা মিলন সাহেবের নিয়ে কটূক্তি করবেন তাকে চোখ আমি উপড়ে ফেলবো, চোখ উপড়ে ফেলবো। মিলন সাহেব শিখান না, মিলন সাহেব পাঠান না, মিলন সাহেব একটা সৎ লোক, জ্ঞানী লোক। যে লোকের আমরা জানি ওই লোক হলো আদর্শবান লোক, ওই লোক হলো আদর্শবান লোক। কেউ মিলন ভাইয়ের জন্য ষড়যন্ত্র করতে চেষ্টা করবেন না। ভালো আছেন, ভালো থাকেন, ভালো আছেন, ভালো থাকেন। আমগরও হয়রানি করেন না, আপনারাও হয়রানি হইয়েন না। ভবিষ্যতে নিয়োজি করছেন, অনেক কষ্ট পাইছি। যখন আমরা মুখলেসের দোকানে আমাদের যে কোনো সময় আমরা ওই জায়গায় আসা বসা থাকা, কিন্তু মুস্তফার দোকানে খবর চালাইতো, ওই জায়গাতে খবর যাওয়ার পথেই কিন্তু পথের মধ্যে একাট হইতো, হুমুকেরা নামাই লাইছো, হুমুকেরা নামাই লাইছো, হুমুকে ভাইয়া লাইছে, বেশি উশৃঙ্খল করছো। কিন্তু আমরা এগুলা মনে রাখি না, শুধু কার নির্দেশে মনে রাখি না, তার এক জিয়ার নির্দেশে মনে রাখি না, তার এক জিয়ার নির্দেশে মনে রাখি না। যদি আবার এগুলা করতে চান, যদি আবার করতে চান, রায় ভাইতেন না। ভালো আছেন, ভালো থাকেন, ভালো আছেন, ভালো থাকেন। যাক, আমরা আজকে অনুষ্ঠান হইল, যেতে আমরা 2টা দল আমাদের দাউদসর এলাকাটা, আশা করি আলহামদুলিল্লাহ আমরা 7 নম্বর বাসী 8 নম্বর বাসী কত আছে আমরা সবার জন্য আমরা একটা উপহার দিতে চাই। যদি আমরা সবাই ঠিক থাকি, লিউজি করলে কিন্তু ঠিক থাকা যাবে না। আমার একটা প্রতিজ্ঞা ছিল, যদি মিলন ভাই নমিনেশন পায়, শিবির দোকান হইতে দৌলতপুর পর্যন্ত এই রোডটা ফাঁকা করতে হবে। আর টুলো আন্দির বাজার থেকে আমার দাউদসরের মোড় পর্যন্ত জায়গাটা ফাঁকা করতে হবে। আমরা এই আশা করে বুকের তাজা রক্ত দিয়ে আমরা মাঠে কাজ করতেছি। ইনশাআল্লাহ আমাদের নয়নের মনি তারেক জিয়া, তারই ছোট ভাই মিলন ভাই, আশা করি মিলন ভাই আমাদের কথা দাউদসরবাসী রাখবে। যদি কোনো লিউজের কারণে, যদি কোনো লিউজের কারণে আমরা কাজগুলা করতে না পারি, যদি এরকম কোনো সুযোগ দেখি, আমরা রেহাই করব না। কোন সাদাবাজি দাউদসর থাকবে না, লুটবাজি দাউদসর থাকবে না, বাবাগো দাউদসর থাকবে না, উশৃঙ্খল দাউদসর থাকবে না। সবাই প্রতিজ্ঞা করতে হবে। দাউদসরবাসীকে বললাম, সবাইকে প্রতিজ্ঞা করতে হবে, যাতে আমাদের ভবিষ্যৎ যাতে আমরা বাঁচিয়ে নিতে পারি, যাতে আমরা সামনের দিনগুলো বাঁচিয়ে নিতে পারি। আমার ছেলে সন্তান, আমার ভাই, আমার যারা, আমার খালু, আমার ভাতিজা আজকে কোন প্রতি করে এটা আমরা দেখি। কিন্তু 5 তারিখের পরে প্রতিবাদ করলাম হইলে করি নাই। একমাত্র তারেক জিয়ার নির্দেশ, মিলন সাহেবের নির্দেশ, এখন কিছু করা যাবে না। যেতে আমরা মিলন ভাইয়ের, আমাদের নয়নমণি, ওই লোকজন আমরা পেয়েছি, আমরা আকাশের চাঁদ পেয়েছি, আমরা কচুয়াবাসী আকাশের চাঁদ পেয়েছি। এই চাঁদকে ন্যস্ত ন্যস্ত করা দেওয়া যাবে না। ন্যস্ত ন্যস্ত করতে চাইলে আমরা রেহাই করব না। লিউজি বাজির বলি, লিউজিও করবেন না।
সবাই এক হয়ে আমরা এলাকার কাজ করব। মানুষের মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে, যদিও কারো ভুল ত্রুটি থাকে বলবেন। আমরা চাই যে ছোটের অবিচার আছে, বড়ের অবিচার আছে, মাথার অবিচার আছে, বুড়ার অবিচার আছে, বিচারটা ন্যায় নীতিভাবে করতে হবে। কোন গোপ থেকে কোনো কিছু করা যাবে না, তলে তলে কিছু করা যাবে না। ওই তলে তলে করার দিন শেষ, তলে তলে দিন করার দিন এখন নাই, ভবিষ্যৎ আশা করি থাকবে না। এমন কেউ দূর চিন্তা ভাবনা করে চলবেন না। হয়তো আপনারা কষ্ট দিলাম, মনে অনেক কষ্ট আছে। রাত দিন 24 ঘন্টা বললে কষ্ট যাবে না। আমাদের এলাকায় আমার জন্য কারো জায়গা জমি টাকা পয়সা লেনদেন কথাবার্তি কারো লোকে বিরোধ নাই। একটা বিরোধ হলো শুধু আমি বিএমপি করে বিধানে আমাকে লাঞ্ছিত করতে হয়েছে, লাঞ্ছিত করছে। আমি ভোর রাতে ভাত খেয়ে আমি মুক্তারপুরে গিয়ে আমি শুয়েছি, আমি ভোর রাতের ভাত খেয়ে আমি মুক্তারপুরে গিয়ে আমি শুয়েছি। কেন শুয়েছি? শুধু বিএমপি করার কারণে, শুধু বিএমপি করার কারণে। আলহামদুলিল্লাহ, যেতে মিলন ভাই আমরা পাইছি, আলহামদুলিল্লাহ। যে আশা বর্ষা আমরা করি ইনশাল্লাহ আশা বর্ষা আমরা ব্যর্থ হইত না, ইনশাল্লাহ আমরা সফল হবে। তো আমরা আজকে মূল উদ্দেশ্য হলো আমাদের এলাকার যেতে আমরা দুইটা গ্রুপ ছিলাম, যেতে আমার কচুয়া 2 জন প্রার্থী ছিল, তারাও আমাদের ভাই, তারা কোনো আমাদের দূরের না। এক মাস পেটে 5টা সন্তান থাকলে 5 রকম থাকবে, এক রকম থাকবে না। তাদেরও আমরা ভাই বোনেরা পরিচয় দিতে হবে। ওই আত্মসম্মানের দিকে দেখা দেখছি যে বড় যদি আমরা করি হয়তো জিনিসটা যোগ্যতাটি হবে, একজনে আরেকজনে তোমরা কথা বলবে, একটা উচ্ছৃঙ্খল এলাকার সৃষ্টি করতে চাইবে। কিন্তু আমরা এই জিনিসটা তড়িৎ গতি করেছি শুধু আমরা সবাই একত্রিত থাকার জন্য, অন্য কোনো কিছু না, অন্য কোনো চিন্তা নিয়ে আমরা কোনো কাজ করি নাই। আমরা দার্থরবাসী সবাই যদি একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারি, এই জন্য হয়েছে আমাদের আজকের মিটিং এর আয়োজন। তো কিছুক্ষণ পরে আমাদের শিবির ভাই আছে, শিবির ভাই কথা বলবেন। আমাদের ওয়ার্ডের এবং আমাদের যুব দলের সভাপতি মোস্তফা, উনিও কথা বলবেন। তা আমরা হয়তো অন্য মেহমানদের আমরা দাওয়াত করেছিলাম, কিন্তু হয়তো যে কোনো একটা ঝামেলার কারণে আজকে আসা হয় নাই। ইনশাল্লাহ ভবিষ্যতে আসবে, ইনশাল্লাহ ভবিষ্যতে আসবে। তা আমি এবারে সবার থেকে বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জি অমর হোক। দেশ নেত্রী বেগম খালেদা জি জিন্দাবাদ। সাহেব জিন্দাবাদ।